এই তো আজকে নিয়ে আসলাম হোটেল রুম ট্যুর। তো এখানে মরিয়ম দেখাইতেছে কি কি আছে সব কিছু। তো এখানে আমাদের চা কফি যেটাই খাইতে চাই সেখানে রেডি করে রেখেছে, পানি এগুলোই। এখানে সোফা বসে চাটা খাওয়ার জন্য দিয়েছে, আর এটা মরিয়মের জন্য যেহেতু রুমটা নিয়েছি, এটা মরিয়মের বেড। তো এখানে এখন আমাদের যেটা আমাদের বেডরুম সেটা আপনাদের দেখাই। তো এখানে অনেকগুলো ডয়ার, তারপরে টিভি সবই আছে। তো একটু একটু করে সবই আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো ওখানে দেখলেন আমরা ব্যাগ রাখছি, এটা আমাদের বেড। আর এদিকে কি মরিয়ম দেখাইতেছে আমাদের যেটা ড্রেসিং দিয়েছে সেটা খুব সুন্দর, ডয়ারও আছে সাথে। আর এদিকে কিন্তু কেবিনেটও আছে যেখানে আমরা কাপড় চোপড় রাখতে পারবো। আমরা এখন কাপড় চোপড় খুলি নাই, খুলে তারপরে ওখানে রাখবো। এখানে আমাদের ওয়াশরুমটা কিন্তু অনেক বড়, সব কিছুই রাখা আছে, ব্রাশ, কলগেট, সাবান, সব কিছু রেডি আছে এখানে। তারপরে হ্যাঁ, এগুলো দেখালাম। তার শাওয়ার জেল, শ্যাম্পু সব কিছুই আছে। তো গরম পানিও আছে, ঠান্ডা পানিও আছে, যেটা ইউজ করতে পারি। আর এটাই আপনাদেরকে একটু দেখালাম। ওয়াশরুমটা খুবই ভালো পছন্দ হয়েছে আর কি। বিশেষ করে বড় সাইজ, খুব সুন্দর গা গোসল করে আরাম পাওয়া যায়। তো এখানে আমাদের একটা মিনি ফ্রিজও আছে, যেটাতে কিছু নাই এখন যেহেতু শীতের দিন, তো সেটা আমাদের ইউজ করার দরকার পড়বে না। তো তারপরে দেখাইতেছি যে খুব সুন্দর সুন্দর ক্যাবিনেট আছে, ডয়ার আছে, যেটাতে আপনারা সব কিছু রাখতে পারবেন। এখানে একটু ডেকোরেশনও আছে, ভালোই লাগলো। তো এখানে মেনু কার্ড আছে, আপনারা যদি চাইলে কিছু অর্ডার করতে হয় আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন। ওখানে টেলিফোন দেওয়া থাকে, ফোন দিয়ে অর্ডার করা যায় আর কি। তো এখানে ব্রেকফাস্টে কী কী আছে আমরা দেখে নিলাম, যাতে আমরা সকালবেলা ব্রেকফাস্টটা ভালোভাবে করতে পারি। তো ব্রেকফাস্ট কিন্তু আমাদের যেটা রুমের যেটা ভাড়া তার সাথে কিন্তু ফিক্সড করা, আমরা ওইটার থেকে খেতে পারবো। তো আমরা দেখতেছি সকালে কি কি নাস্তায় আছে না আছে, আর এখন আমরা কি খাবো সেই জন্য একটু মেনু কার্ডটা দেখে নিতেছি। তো ওখানে লেখা আছে দেশি নাস্তা, সেটা দেখে মরিয়ম আমার বলতেছে সত্যি এটা লেখা আছে, সেটাই দেখে একটু হাসাহাসি করলাম আমরা। এখন ভাবলাম একটু কফি বানিয়ে খাই, আমি একটু ফ্রেশ হয়ে আসলাম। আসার পরে অনেক জ্যামে টায়ার্ড হয়ে গেছি একদম। আমি দেখুন আমার মনটাও খুব খারাপ, তার মানে আমি খুবই অস্থির হয়ে গেছি। অনেক সময় বললাম না, আগামী ভিডিও জুয়া ভিডিওতে বলছি আমি 2-3 ঘন্টা জ্যামে পড়ার পরে বাচ্চারাও কষ্ট পাইছে, ওরা গা ধুইতেছে। আমি ভাবলাম যে এই ফাঁকে আমি একটু কফি বানিয়ে নেই। তো এখানে সব কিছু রেডি, কফির পাউডার, দুধ, চিনি সব রেডি, খালি ঢেলে গরম পানি মিক্স করলে হয়ে যায়। তো ওখানে আমি জল গরম দিয়ে দিয়েছি, আর এদিকে আমি সব কিছু ঢেলে নিতেছি। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো সবাই সবার পাশে থাকবেন, তবেই তো এগিয়ে যেতে পারবো। যাই হোক, আমরা আবার করে চা খেয়ে আমরা কিন্তু রাত্রের বেলা একটু ফেন্সি বাজার যাব, আর ওখানে আমরা রাতের ডিনারটা করে আসব। সেটা আমি মেহেরের পাপাকে বলতেছি যে চলো কফিটা খেয়ে একটু মাথাটা ভালো লাগবে নি, তারপরে আমরা একটু ঘুরে তারপরে ওই ওই জন্যই আমরা ফ্যান্সি বাজারের কাছেই রুমটা নিয়েছি, যেখান থেকে আমরা হেঁটে যেতে পারবো। তো পরের ভিডিওতে কিন্তু অবশ্যই ফ্যান্সি বাজারের ভিডিও আসবে, আমাদের খাবার দাবারের ভিডিও আসবে, ব্রেকফাস্টের ভিডিও আসবে, সব কিছুর ভিডিও আসবে, আপনারা কিন্তু অবশ্যই দেখতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখতে হলে আপনারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো এই তো দেখুন চিনি কিন্তু একদম রেডি, খালি ঢেলে দেওয়া। তো সব প্যাকেটগুলো ছিঁড়তে আমার একটু টাইম লাগতেছে, লাহে লাহে আমি করতেছি। তো করে কফিটা খেয়ে নেব। খুব সুন্দর কফি, রেডিমেড কফিও কিন্তু এভাবে বানিয়ে খেলে ভালোই লাগে, খারাপ লাগে না। তো কফি মোটামুটি রেডি। তো ওখানে জল টল সবই আছে, কফি নিয়ে আসলাম আমি আর মেহেরের পাপা ফ্রেশ হয়ে গেছে অলরেডি, আমরা দুজন খাবো। আর ওদিকে মরিয়ম মেহেরকে রেডি ফ্রেশ করতেছে, কাপড় চোপড় পরাবো, তারপরে আমরা একটু বের হয়ে যাব। তো কফিটা আমি নিজেই প্রথমে ট্রাই করে দেখি আমি কেমন বানিয়েছি। তো নিজেরটা নিজেই খেয়ে দেখি, আর কফি খেতে খেতে আমি বিদায় নেব। কফি কিন্তু ভালোই বানিয়েছি। তো আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবে।